আজকের যে আধুনিক বাংলাদেশের যে চেহারাটা আমরা দেখছি, সেই আধুনিক বাংলাদেশের চেহারাটা তার একটা বড় একটা অবদান হিসাবে কাজ করছে। সেটা হলো এই 7ই নভেম্বরের ধারাবাহিকতায় এই জিনিসটা এখানে এসে উপস্থিত হয়েছে। আর আরেকটা বিখ্যাত যে অবদান, সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তন করা। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, একসাথে 550 সংবাদপত্র চালু হয়ে গেল ঢাকা সহ সারা দেশে। মত প্রকাশের স্বাধীনতা এমন ভাবে জায়গায় উপনীত হলো যে আওয়ামী লীগের সাপ্তাহিক একটি পত্রিকা ছিল খবর, ও সকাল যেদিনই এটা প্রকাশ হতো, গোটা পত্রিকাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে নানা ধরনের সত্য মিথ্যা গল্প বানিয়ে তারা সেখানে এগিয়ে করতে প্রচার করত। কিন্তু জিয়াউর রহমান সেটা বন্ধ করে। একটা জিনিস হচ্ছে যে শেখ মুজিবুর রহমান পাহাড় সম জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসার পরে তিনি এত দ্রুত অজনপ্রিয় হয়ে গেলেন। কেন হলেন? এটা স্টাডি করেছিলেন জিয়াউর রহমান, এবং স্টাডি করে তিনি যে জিনিসগুলো শেখ মুজিব বা সেই সময় সরকার করেছে সেগুলো তিনি করেন। এই না করাটাই হচ্ছে তাকে জনগণের মধ্যে একটা জনপ্রিয়তা এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিল। আজও সে জনপ্রিয়তায় জিদ ধরাতে পারে। আইন শৃঙ্খলার কথা বলেন, এমন আইন শৃঙ্খলা পরিস্থিতি সে সময় ডেভেলপ হলো, এত উন্নত হলো যে একটা প্রবাদ এখনো কিন্তু, যাদের বয়স ধরেন কত হবে 65 থেকে 80-র মধ্যে, জিয়াউর রহমানের সময়কালকে যারা দেখেছে তারা বলবে যে মানুষ দরজা করে ঘুমাতো, একটা প্রবাদ চালু হয়ে গেছে। কারণ যে অস্ত্র বিস্তৃত হয়েছিল শেখ মুজিবের আমলে, সেই অস্ত্র এত তীব্রভাবে এবং তার দক্ষ প্রশাসনিক যোগ্যতার বলে তিনি সেগুলো উদ্ধার করতে পেরেছেন। এবং গ্রামগঞ্জ থেকে দুষ্কৃতিকারীরা ক্রমান্বয়ে হাওয়া হয়ে যাচ্ছিল, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ মুজিবের আমলে যে অস্ত্রের সংঘাত ঝঞ্ঝানি হচ্ছিল, আমরা তো এরপর পরেই ইউনিভার্সিটিতে ভর্তি হলাম জিয়াউর রহমানের আমলে। আমরা সেই সময় দেখলাম যে হকি স্টিকে নেমে এসছে, বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে গোলমাল হলে বাড়াবাড়িতে হকি স্টিক নেমে এসছে, আর অস্ত্রের ব্যবহার। এটাই হচ্ছে প্রশাসনিক যোগ্যতা। এবং এই প্রশাসনিক যোগ্যতা, গণতন্ত্রের প্রতি তার অকুণ্ঠ সমর্থন, এবং তিনি নিবেদিত, এবং তারপরে তার একবারে খুব সুচারু, সমন্বিত এবং ভারসাম্যমূলক উন্নয়ন তিনি করেছেন বলেই তিনি আজও পর্যন্ত জনপ্রিয়। আজ তারপরে প্রোটেক্ট করেছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব। এই ব্যাপারে তিনি কোনো ছাড় দেন না। কারণ আমরা জানি যে পার্শ্ববর্তী দেশ সবসময় একটা ডক্ট্রিন দিয়ে চলে, তারা সেই ডক্ট্রিনের বাইরে যায় না। সেটা তাদের বিখ্যাত যারা রাজনৈতিক দার্শনিক যারা আছে তাদের দেওয়া যে ডক্ট্রিন, সে চাণক্য থেকে শুরু করে আপনার জওহরলাল নেহরু থেকে শুরু করে আইকে গুজরাট পর্যন্ত। তো জওহরলাল নেহরুর একটা ডক্ট্রিন আছে, তার ডিসকভারি অফ ইন্ডিয়া করে আপনারা যদি পড়েন দেখবেন একটা কথা আছে, ফর স্মল নেশন স্টেট ইজ ডুমড, ইট মে সারভাইভ only cultural autonomous area but not political independent unit। তো এই যে জওহরলাল নেহরুর কথা, অর্থাৎ সেই সময় 46 বা 40 দিকে 40 থেকে 47-এর মধ্যে যে ভারতের মধ্যে স্বায়ত্তশাসনের জন্য, স্বাধীনতার জন্য মুসলমানরা আলাদা আবাস ভূমি চাচ্ছে, পাকিস্তান আন্দোলন শুরু হয়েছে, ওদিকে খালিস্তান শিখরা তারা একটা আবাস ভূমি চাচ্ছে। তো এগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে এদেরকে একটা কালচারাল অটোনমাস দেওয়া যেতে পারে, বাট নট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। তাদেরকে কোনো স্বাধীন সত্তা দেওয়া যাবে না। কিন্তু পাকিস্তান তৈরি হয়ে গেছে। তো পাকিস্তান তৈরি হয়ে গেছে, ওরা তো ভুলে যায়, ওদের একটা গেম প্ল্যান আছে, তাদের উদ্দেশ্য সাধনের জন্য তাদের গেম প্ল্যান আছে। তো এগুলো আমাদের দেশের যারা পলিটিক্যাল, যারা পণ্ডিত বা অন্য যারা রয়েছে, হয়তো খুব অল্প আলোচনা হয়, ব্যাপকভাবে এগুলো আলোচনা হওয়ার দরকার। তো জিয়াউর রহমান বিষয়গুলো ভালোমতো উপলব্ধি করেছিলেন বলেন তিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রোটেক্ট করার জন্য তিনি তার মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন এই জাতীয়তাবাদী চেতনার দ্বারা, বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনার দ্বারা উদ্বুদ্ধ করতে পেরেছিলেন এবং মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। দেখুন, প্রতিটি বক্তৃতায়, প্রতিটি আলোচনায় শেখ হাসিনা
জিয়াউর রহমানকে নানাভাবে হেয় করা কুরুচিপূর্ণ কথা বলেছে, বলছে না যে পাকিস্তানের চর, আইএসআই লোক ছিল, মুক্তিযুদ্ধে তার কোনো অবদান নাই, সবকিছু করেছে, এসব কথাবার্তা বলেছে, যেটা এদেশের মানুষ, এদেশের ইতিহাস, মানে আওয়ামী লীগ ছাড়া যারা সত্যিকার গুণীজন তারা এই জিনিসগুলোকে পাত্তা দেয়নি। এমনকি কি বলে যে কাদের সিদ্দিকী তার দলেরই লোক ছিল, সে পর্যন্ত বলেছে এটা একটা কুরুচিপূর্ণ কথা। যাই হোক, বিষয়ে আমি কিছু বলতে চাই। কিন্তু জিয়াউর রহমানের যে অবদান বাংলাদেশী জাতীয়তাবাদ, শেখ হাসিনা এটাকে মুছে ফেলতে পারেনি। সে বাধ্য হয়ে রাখতেই হয়েছে, তাকে একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার জন্য হলেও রাখতে হয়েছে। পাসপোর্ট থেকে কিন্তু এটা বাদ দিতে পারে, কিন্তু প্রতিদিন বাঙালি জাতীয়তাবাদ, বাংলা অমুক তমুক, বিএনপি আন্দোলন করছে, বাংলা ভাষার উপরে একটা আক্রমণ ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো বলেছে, কিন্তু পাসপোর্ট থেকে কিন্তু তুলে দিতে পারেনি। এটাই হচ্ছে জিয়াউর রহমানের একটা বিরাট সাফল্য। আর তাই বলি যে যদি জনগণের পক্ষে আমরা কাজ করি, যদি জনগণ সম্পৃক্ত, জনগণের কল্যাণ চিন্তা করি, তো বেশি সময় লাগে না। আরে শেখ হাসিনা তো জোর করে, গুলি করে, গুম করে, বিচার বহির্ভূত হত্যা ঘটিয়ে 16 বছর ক্ষমতায় থেকেছে, কিন্তু সে পালিয়ে যেতে হলো তাকে দেশ ছেড়ে। দেশপ্রেমিক মানুষ আর অন্যের প্রভুর দ্বারা চালিত মানুষ, এই দুটার মধ্যে পার্থক্য বোঝাই যায়। তাকে পালাতে হয়েছে, আর জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। কারণ ওই যে বললাম, আন্তর্জাতিক প্রভুরা তো সক্রিয় রয়েছে। কারণ এই ধরনের একজন ন্যাশনালিস্ট, দেশপ্রেমিক মানুষ থাকা মানে, বিশেষ করে প্রান্তিক, মানে বড় রাষ্ট্রের মানে প্রান্তিক জায়গাগুলোতে এই সমস্ত নেতা এবং দেশ থাকলে তো তারা নিজেদেরকে বিপদ মনে